আমাদেরকে বোঝানো হয় মানুষ আগে পোশাক পরতে পারতো না, গাছের ছাল বাকল পরে থাকতো, তাই না? শিখেছেন না এগুলা? আর আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছিলাম। আমরা শিখেছি ছোটবেলায় মানুষ পশু শিকার করে খেত, বন্য প্রাণীর মতো ছিল, গুহায় ছবি এঁকে রাখতো, তাই না? আর আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে এসেছিলেন, এমনকি চাষাবাদ কিভাবে করতে হবে সেটাও আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরকে শেখানো হয় যে বাদর থেকে মানুষ হয়েছে, নাউযুবিল্লাহ। তো কি শিখছেন? এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায়, তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাডিক্টরি মনে হবে। তো ইসলাম শুরু থেকেই ছিল, আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আদম আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে। প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন, এখানে প্রথমে বলেছেন তাওহীদ অর্থাৎ শাহাদা। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে সুন্নাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন। আর এটা দ্বীনের প্রথম খণ্ড, প্রথম অংশ, প্রথম পিলার। এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য কোন রিলিজন, জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন, 85 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম। আর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্যসেবী তারাও সাক্ষ্য দিচ্ছে। তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর কিছু দরকার আছে? একই সূরায় আবার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কোশ্চিনকালেও কিছু কবুল করা হবে না। এই সূরায় আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহা। অথচ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে।